ছোট্ট জিনিস আমরা জানি, আমরা বুঝিনি বলেই আজকে আমাদের ওইটা করতে পারছি না। জানেন, যখন আপনারা ঘুম থেকে ওঠেন ফজরে, শুধু যেই ঘুমটা ভেঙে গেল আমরা অনেকে দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সাথে সাথে একবার পড়ে নেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন উঠলে শয়তান একটা গাঁট খুলে দিল, তুমি যখন ওযু করলে আল্লাহ শয়তানের বিনিময়ে আরেকটা গাঁট তোমাকে খুলে দেওয়া হলো। যখন তুমি সুন্নাত ফরজ করে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আমি আল্লাহ বান্দার দোয়াকে কবুল করব। কত বড় ফ্যাসিলিটি বলেন দিন। অথচ এটা তৃতীয় কলমা, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানেন কত আমল? আমরা বলি রিজিকের অভাব, আমরা বলি রুজিতে বরকত নেই, আমরা বলছি দাম্পত্য জীবনে কলহ, আমরা বলছি স্বামী স্ত্রীর মিল মহব্বত নেই, আমরা বলছি আমরা দেনা পরিশোধ করতে পারি না, সারা জায়গায় শুধু ঋণের পর ঋণ। আল্লাহ সব সিস্টেম আমাকে বলে দিয়েছে, কারণ আমরা জানি, আমরা বুঝতে পারিনি। আফসোস। 11:35 ভালো একটা মশলা, খুব ভালো করে বুঝি আমরা। কারণ ম্যাক্সিমাম বাড়িতে যারা মা বোনেরা আমরা নামাজ পড়ি, কারণ নামাজ হয় না, বেশিরভাগ মা বোনদের নামাজ হয় না। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন পোশাক পরে মেয়েদের নামাজ পড়তে হবে? আমি যে জায়গাটায় বাড়িতে নামাজ পড়ছি, কোন জায়গাটায় আমি নামাজ পড়ছি, এবং আমি যখন নামাজটা পড়ছি আমি এই নামাজেরটা কিভাবে পড়বো? পুরুষ মানুষদের মতন নাকি না মেয়েদের নামাজের মধ্যে কোনো ভিন্নতা আছে? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে যে নামাজের ভিন্নতা আছে না নামাজ একইভাবে পড়তে হবে? আমাকে আপনাকে সালোয়ার কামিজ বলা হয়েছে, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত। কারণ একমাত্র হাতের দুটো তালু, চেহারা আর পায়ের পাতা, এই তিনটে জায়গা বাকি রেখে কোন মা বোন যেখানেই নামাজ পড়ুক না কেন, যতদিন নামাজ পড়ছে কারণ নামাজ হয়নি। আপনি এক জায়গায় নামাজ পড়ছেন, আপনার ভাসুর আপনার পাশ দিয়ে চলে গেল, আপনার একটা দেওর চলে গেল, আপনার শ্বশুর চলে গেল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি নামাজ হয়নি। ও বেকার নামাজ পড়া, একদম বেকার নামাজ পড়া। একমাত্র স্বামী আপনি যেখানে নামাজ পড়েন, ঘরের মধ্যে আপনি দেখা যাচ্ছে নামাজ পড়ছেন, আপনি মুস্কে হাসতেও পারেন, কারণ মুস্কে হাসলে ওযু ভাঙে না, জাহাক বলা হয়েছে। তার মানে ওটা উচ্চ আওয়াজে যখন আপনি হাসবেন তখন আপনার নামাজ, ওযু ভেঙে গেল, নামাজও ভেঙে গেল। হয়তো আপনি নামাজ পড়ছেন, আপনার স্বামী পিছন দিয়ে গেল, চিমটি কেটে গেল, এতেও কোনো গোনা নেই, বরং আল্লাহ খুশি হলো। কারণ রাসূলুল্লাহ বলছে, নফল নামাজের থেকে যখন তুমি দেখছো যে তুমি জোহরের পরে সুন্নত করে 2 রাকাত নফল নামাজ পড়ছো, আর তোমার স্বামী বাড়িতে চলে এলো মানে জোহরের নামাজ পড়ে, তুমি মনে করছো আমি এই কিরাতটা না পড়ে যদি ইন্না আতাইনা পড়ি, তাহলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়তে যদি আমার 2 মিনিট লাগে, ইন্না আতাইনা পড়তে আমার 30 সেকেন্ডে হয়ে যাবে। বরং আমি ওই 1.5 মিনিটটাই আমি আমার স্বামীর সঙ্গে খোঁজ গল্প করবো, এটা আমার আল্লাহ বেশি পছন্দ করে। তাহলে নামাজ পড়েন এমন একটা জায়গায় যেন কোনো মুহরিম, গায়ের মুহরিম খেয়াল রাখতে হবে অবশ্যই। এবং নামাজটা আমরা এই যে পুরুষ মানুষ যেমন হাঁটুতে চাপ দিয়ে রুকু করি, ওরা একটু হালকা দেবে। আমরা নামাজ কাঁধ পর্যন্ত মেয়েরা তুলতে পারি, আমাদের মতন নিয়ত বাঁধতে পারি, বুক পর্যন্ত তুলতে পারি। এবার এটা আমরা যেভাবে বাঁধি সেইভাবে, তবে হ্যাঁ মেয়েদের সাবধান অবলম্বন করা দরকার। সেটা যেন যদি চুড়িদার পরা হয় সেটা যেন ওড়নার ভিতরে থাকে হাতটা, যদি হাতটা বাইরে থাকে নামাজ কিন্তু কোনোদিন হবে না। দেখেন দিন কটা মা বোন আমরা এইভাবে নামাজ পড়তে পারি। শুধু নামাজ পড়লে হবে না, প্রথমেই বলেছি আমরা জানি ভাই, আজও উপলব্ধি করলাম না। এবার কোন পোশাক পরে নামাজ পড়বো? কোরআন বলছে ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া, আমি তোমাদের জন্য উত্তম পোশাক দিয়েছি, উত্তম। সেই পোশাকটা এখন দেখা গেল ম্যাক্সিমাম শহর বলেন, গ্রামে গঞ্জে বলেন, এখন বেশিরভাগ মা বোনেরা সব নাইটি পরে। অ্যাকচুয়াল নাইটি শব্দের অর্থ রাতের পোশাক, ওটা স্বামীর কাছে, ওটা বেহায়া পাওয়ার জন্য না। যেখানে সেখানে একটুখানি বুঝে দিয়ে হাঁটু আগলা করে বেহায়ার মতন এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এ তো পুরো একদম শেষা হয়ে গেল। এই বাগদি কাওরার থেকে এরা আরো খারাপ হয়ে গেল। হয়তো আমার কথাটা অনেকের গায়ে লাগবে, হয়তো কেউ আমার বোনের মতন, আমার মায়ের বয়সের সমতুল্য, কেউ বা হয়তো আমার স্ত্রীর সমতুল্য বয়সে, আমার কোনো দেখার দরকার নেই। ওটা সেই নাইটি না, এখন ওটা অসভ্যই পরিণত হয়ে গিয়েছে। ওটা কেবলমাত্র ভাই নাইটি শব্দের অর্থ ছিল লাইট, রাত। ওটা স্বামীর কাছে আপনি যেভাবে করেন না কেন দেখার দরকার নেই। আব্রু, তাহলে আপনি নাইটি পরলে হাতাওয়ালা পরেন, তাহলে যখন ভিতরটায় আপনাকে নিশ্চয়ই একটা পায়জামা পরতে হবে, নতুবা মেয়েদের যেটা সিস্টেম আছে সায়া পরতে হবে, বেশ সুন্দর করে ওড়নাটা মাথা দিয়ে আমরা অনেকে এখানে আগলা করে দিই, একদম চুলের